দিদি আরেকটা দেখবে, ওই যে আমরা নবরাত্রি করি সেই সময় আমরা বলি যে আমরা প্রকৃতির পুজো করছি, আর এই সময় কিন্তু আমরা দেবীর পুজো করছি, চণ্ডীর পুজো করি। একদম। এবং 9টা দেবী আমরা তো প্রত্যেকেই জানি যে নবরাত্রিতে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা প্রত্যেকটা দেবী, কিন্তু এদের এক একটা না রূপ রয়েছে, এদের এক একটা ধাপ রয়েছে, এগুলো অনেকে জানেন না। প্রথমত তো এই ধাপটা আমি একটু ক্লিয়ার করি। যেমন যখন আমরা শৈলপুত্রীর প্রথম দিন যে পুজোটা করছি সেই পুজোটার কারণ হচ্ছে ভক্তি। সেকেন্ডে যে পুজোটা করছি সেটার কারণটা হচ্ছে নিয়মানুবর্তিতা, ঠিক আছে, মানে আমার জীবনের প্রিন্সিপাল, ডিসিপ্লিন, একদম। 3 নম্বর যে পুজোটা, 3 দিনের যে পুজোটা করছি সেটা হচ্ছে সাহস, চন্দ্রঘণ্টা। পরের দিনের যে পুজোটা করছি কুসুমান্ডা, কুষ্মান্ডার পুজোটা হচ্ছে সৃজনশীলতা। আবার মাতৃত্বের পুজো হচ্ছে স্কন্দমাতা, এটা প্রত্যেকটা রূপ কিন্তু। আর যোদ্ধা বা চেতনা, এটার পুজো হচ্ছে কাত্যায়নী। তারপরের যে পুজোটা রয়েছে কালরাত্রি, এটা হচ্ছে ধ্বংস, সপ্তম, একদম। আর মহাগৌরী মানে হচ্ছে পবিত্রতা। আর সব শেষে যেটা রয়েছে সিদ্ধিদাত্রী, সেটা হচ্ছে শক্তি, শক্তির প্রতি আত্ম উপলব্ধি। তো প্রত্যেকটা এখানে আপনারা দেখতে পারবেন আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস কিন্তু এই 9টা দিন আমরা পালন করছি, এবং এই 9টা দিনে আমাদের চক্রগুলোকেও আমরা জাগাতে চক্রগুলোকে জাগাতে পারছি। যেটা আমি বারবার বলি যে এই একটা নবরাত্রি করা মানে আমাদের 365 দিনের চার্জ আপ করা নিজেকে।